কেমন আছেন সবাই? মনে আছে সেই দিনটার কথা যখন আপনি ভেবেছিলেন আর না, কাল থেকে জীবনটা পাল্টে ফেলব। হয়তো ডায়েরি খুলে একটা লম্বা লিস্টও বানিয়েছিলেন, কিন্তু কদিন পর দেখলেন সে লিস্টটা লিস্টই রয়ে গেল। পুরনো অভ্যেসগুলো আপনাকে টেনে ধরল। আমরা সবাই পরিবর্তন চাই, কিন্তু কেন যেন সেই পরিবর্তনটা আমাদের জীবনে আসে না। কেন? কারণ পরিবর্তনটা কঠিন, তাই না? তবে আমি একটা কথা বলি, পরিবর্তন কঠিন হলেও অসম্ভব নয়। আর আজ আমি সেই পথটাই দেখাবো, যে পথে হেঁটে আপনার পুরনো সত্তাটাকে ভেঙে আপনি একজন নতুন সফল মানুষ হিসেবে বেরিয়ে আসতে পারবেন। চলুন শুরু করা যাক। দেখুন, পরিবর্তন তো হতেই হবে। হয় আপনি নিজে থেকে বদলে যাবেন, আর না হয় পরিস্থিতি আপনাকে জোর করে বদলে দেবে। কিন্তু সত্যিটা হলো, যে পরিবর্তনটা আপনি নিজের ইচ্ছায় আনেন সেটা সবসময় আপনার জন্য সৌভাগ্যের দরজা খোলে। আর যে পরিবর্তনটা সময় বা পরিস্থিতি এনে দেয় সেটা বেশিরভাগ সময়ই হতাশা আর কষ্টের কারণ হয়। এটা অনেকটা যখন সঠিক দিক আর সঠিক সময়ের জ্ঞান না থাকলে একটা মানুষের কাছে সূর্যের উদয়কেও সূর্যের অস্ত বলে মনে হয়। আপনি কি চান আপনার জীবনে প্রতিদিন সূর্য ডুবে যাক? নিশ্চয়ই না। তাহলে আজ থেকেই নিজের জীবনের লাগামটা ধরুন। পরিবর্তনকে ভয় পেলে চলবে না, কারণ যারা বদলায় তারাই সফল হয়। পরিবর্তন নিয়ে সমাজে 3 ধরনের মানুষ দেখা যায়। আপনার পরিচিতদের মধ্যেও দেখবেন এই 3 ধরনের মানুষ ঘুরে বেড়াচ্ছে। 1. প্রথম প্রকার, যারা পরিবর্তনকে ভয় পায়। 2. দ্বিতীয় প্রকার, যারা পরিবর্তন তো হতে চায় কিন্তু ভাবে এখন নয়, কাল থেকে শুরু করব। 3. যারা পরিবর্তন হয় ঠিকই, কিন্তু কিছুদিন পর আবার যেই কি সেই। চলুন এই 3 ধরনের মানসিকতা নিয়ে একটু সহজ করে আলোচনা করা যাক। 1. যারা পরিবর্তনে ভয় পায়। ভয় কখন লাগে? যখন আপনার হারানোর কিছু থাকে। আপনি জীবনে অনেক কিছু অর্জন করেছেন, আর এখন ভয় পাচ্ছেন যদি সেগুলো হারিয়ে যায়। কিন্তু আপনি যদি আজ খালি হাতে দাঁড়িয়ে থাকেন আর স্বপ্ন দেখেন, তাহলে আপনার হারানোর কি আছে? এই ভয় পাওয়ার মূল কারণ কি জানেন? লোকে কি বলবে, এই চিন্তাটা। একবার ভাবুন তো, আপনি যদি 2 দিন না খেয়ে থাকেন, এই লোকেরা কি আপনাকে খাবার দিতে আসবে? আসবে না। আপনার ভালো সময়ে যারা পাশে থাকে, আপনার খারাপ সময়ে তাদের অনেকেই অদৃশ্য হয়ে যায়। এই পৃথিবীতে কেউ ততক্ষণই আপনাকে সাহায্য করে যতক্ষণ সে সেই সাহায্যর দ্বারা নিজেরাও কোনোভাবে উপকৃত হয়। আমরা যখন কাউকে দান করি, তখনও আমাদের মনে একটা শান্তি বা ওপরওয়ালার কাছে সম্মানের আশা থাকে। কেউ নিজের ক্ষতি করে আপনাকে সাহায্য করে না। তাহলে যাদের কথায় আপনার কিছু যায় আসে না, তাদের নিয়ে ভেবে কেন আপনি নিজেকে ভয় দেখাচ্ছেন? যদি আজ নিজে থেকে না বদলান, তবে কাল সময় আপনাকে বদলাতে বাধ্য করবে। তাই বলছি, আপনার ভয় পাওয়া উচিত সেই দিনটাকে নিয়ে যেদিন আপনার কোনো যোগ্যতা থাকবে না, আর লোকে আপনার দিকে আঙুল তুলে হাসবে। পরিশ্রম করার মধ্যে কোনো লজ্জা নেই। লজ্জা তো তাদের যারা পরিশ্রম করতে চায় না। আজ থেকেই নিজের কল্পনার জগৎটাকে বাস্তবে রূপ দিন। কারোর জন্যে না হলেও নিজের জন্য আর নিজের পরিবারের জন্য পরিবর্তনটা জরুরি। 2. যারা বলে আজ নয়, কাল থেকে শুরু করব। এই হলো সবথেকে বিপজ্জনক ক্যাটাগরি, কাল। এই কালটা কোনোদিনও আসে না। আপনার মনকে একটা সহজ কথা গেঁথে নেওয়া দরকার, কাল একটা ধোঁকা। আপনি যত কাজ আজ নয় কাল বলে ফেলে রেখেছেন, সেগুলো কালের জায়গায় কখন পরশু বা তার পরের দিন হয়ে গেছে আপনি নিজেও জানেন না। এভাবে আপনি কেবল নিজেকেই ঠকাচ্ছেন, আর নিজেকে ঠকানোটা কত বড় অন্যায় আমরা বুঝতেই পারি না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? সময়। সবচেয়ে বড় উপহার কি জানেন? সময়। সবচেয়ে বড় সম্পদও সেটা সময়। আর যিনি এই সময়ের অবহেলা করে যান, তার জীবনে কেবল অবনতি ছাড়া আর কিছুই আসে না। সময়কে হেলায় হারাবেন না। আপনি যদি আজ সময়ের গুরুত্ব দেন, তবে কাল আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। যারা সময়ের সঠিক ব্যবহার করেছে, তাদের জীবনেই পরিবর্তন এসেছে। আপনি যখন সময়কে ধোঁকা দেন, সময়ও সুযোগ খোঁজে কখন আপনাকে ধোঁকা দেবে। যদি আপনি মন থেকে বিশ্বাস করেন যে আর নয় কাল, সাফল্যের জন্য আজই শুরু করুন, তাহলে যেটা আপনি 1 বছরে অর্জন করতে চেয়েছিলেন, সেটা হয়তো 6 মাস বা 3 মাসেই হয়ে যাবে।
সফল মানুষেরা তাদের সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তারা জানে টাকা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। বড় বড় ব্যবসায়ীরা কিন্তু সাধারণ মানুষদের কাছ থেকে তাদের সময়টাই কেনেন। তাই বলি, আজ নয় কাল, কাল নয় পরশু, এই ভাবনা নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। 3. যারা পরিবর্তন হয় কিন্তু আবার পুরনো রূপে ফিরে যায়, রিল্যাপস। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আপনি একটা খারাপ অভ্যেস ছাড়লেন, তার মানে এই নয় যে আপনি আর কখনো ভুল করবেন না। আপনি সময়ের অপচয় করা ছেড়ে দিলেন, তার মানে এই না যে আপনার দ্বারা আর কখনো সময়ের অপচয় হবে না। অপচয় হবে, কিন্তু তারপর আপনার প্রতিক্রিয়া কি, সেটাই আসল পরিবর্তন। ধরুন আপনি কোনো গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছেন, হঠাৎ ভুল করে একটা ভুল রাস্তায় ঢুকে গেলেন। এখন আপনার কি করা উচিত? কি সেই ভুল রাস্তা ধরেই চলতে থাকবেন, নাকি হাল ছেড়ে দিয়ে সেখানেই বসে পড়বেন? নিশ্চয়ই না। আপনি সেই ভুল রাস্তা থেকে ফিরে আসবেন এবং আসল রাস্তায় ফিরবেন, যেটা আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। ঠিক তেমনি আপনি যদি পরিবর্তনের পথে হাঁটতে গিয়ে কখনো ডিস্ট্র্যাক্টেড হয়ে যান, পথভ্রষ্ট হয়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে অনুশোচনা করুন এবং আবার নিজেকে সেই সঠিক পথে ফিরিয়ে আনুন। আপনি পরিবর্তন হতে চেয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। বারবার ফিরে আসার ইচ্ছাই আপনার পরিবর্তনের পথে এগিয়ে যাবার প্রমাণ। সি, দ্বিতীয় ধাপ, যে 5টি অভ্যেস জীবন ধ্বংস করছে। আমরা সবাই চাই সফল হতে, ধনী হতে, স্বপ্ন পূরণ করতে, কিন্তু আমাদের সফলতার পথে সবচেয়ে বড় বাধা তৈরি করে আমাদের কিছু খারাপ অভ্যেস। এই অভ্যেসগুলো ত্যাগ না করলে আপনার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। এই 5টি অভ্যেস এক্ষুনি জীবন থেকে বাদ দিতে হবে। 1. অলসতা। সাফল্যের পথে অলসতা হলো আপনার সবচেয়ে বড় শত্রু। আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন সকালে অ্যালার্ম দিই। অ্যালার্ম আমাদের জাগিয়েও তোলে, কিন্তু আমাদের অলসতা আমাদের জাগিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। এটা প্রমাণ করে আমরা আমাদের জীবন নিয়ে কতটা সিরিয়াস। সফল হওয়ার জন্য পরিশ্রম কতটা জরুরি তা যদি আপনাকে বোঝাতে পারতাম, আপনি হয়তো ভাবছেন আপনার হাতে অনেক সময় আছে, কিন্তু বিশ্বাস করুন, এই সময়টা আপনার হাত থেকে বালির মতো ফসকে যাচ্ছে। অলসতা কেবল আপনার কাজের ক্ষতি করে না, এটা আপনার মনকেও ফাঁকা করে দেয়। যে 5টি অভ্যাস আপনার জীবন ধ্বংস করছে এক্ষুনি পাল্টান, তার মধ্যে অলসতা হলো প্রধান। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটাও যদি কঠিন মনে হয়, তাহলে ভাবুন আপনি সাফল্যের জন্য কতটা প্রস্তুত। অলসতার সবচেয়ে নেতিবাচক দিকটি হলো এটা আপনার মধ্যে ধীরে ধীরে খারাপ অভ্যেস গড়ে তোলে। আপনি ছোট ছোট কাজগুলো এড়িয়ে যান, আর এই এড়িয়ে যাওয়াগুলোই একদিন আপনার জীবনকে বড়ভাবে পিছিয়ে দেয়। যারা সফল হতে চায় তারা কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের উপর চাপ সৃষ্টি করে। তারা জানে অলসতা দূর করা কতটা গুরুত্বপূর্ণ। 2. সময় নষ্ট করা, ওয়েস্টিং টাইম। আমরা মানি বা না মানি, সময়ই আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার এবং সম্পদ। আমাদের জীবনে এত কারণ আছে পরিশ্রম করার, তবুও আমরা সময় নষ্ট করাকেই বেছে নিয়েছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে 24 ঘন্টাই আছে, কিন্তু এই 24 ঘন্টার মূল্য এক একজনের কাছে এক এক রকম। এর কারণ আপনি আপনার সময়কে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছেন। আপনি কি আপনার সময়কে সঠিক পথে বিনিয়োগ করছেন, নাকি সারাদিন রিলস আর ভিডিও দেখেই কাটিয়ে দিচ্ছেন? যদি আপনি ভাবেন যে সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমসে একটু সময় দেওয়াটা কোনো ক্ষতি করে না, তবে আপনি ভুল ভাবছেন। এটা শুধু আপনার সময় নয়, আপনার জীবনকেও নষ্ট করছে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, গেমস আর বাজে আড্ডা আমাদের মূল্যবান সময় গ্রাস করছে। আপনি হয়তো ভাবছেন একটু ব্রেক নিচ্ছেন, রিল্যাক্স করছেন, কিন্তু জানেন না যে এই একটু একটু করেই আপনাকে ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে। একটি রিল শেষ হবার সঙ্গে সঙ্গে আরেকটা চলে আসে। আপনার হাত উপরে উঠতেই থাকে, আর কখন ঘন্টার পর ঘন্টা অপচয় হয়ে যায় আপনি খেয়াল করেন না। দিনের শেষে মনে হয় আজ তো কিছুই করতে পারলাম না। পৃথিবীর সব ধনী ব্যক্তিরা জানে যে তাদের সময় থেকেই টাকা আসে। তাদের কাছে কনসেপ্টটা পরিষ্কার, সময় টাকা, টাইম ইজ মানি। যখন আপনার টাকার প্রয়োজন, তখন আপনি আপনার সময় অপচয় করে যাচ্ছেন। দয়া করে এই অভ্যেসগুলোকে বোঝার চেষ্টা করুন। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা আপনি যে অপচয় করছেন, তা আপনাকে সাফল্য থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আজকের পর থেকে পরিকল্পনা করে নিন, দিনের শেষে আপনি কিভাবে আপনার সময়কে কাজে লাগাবেন। আপনার মনোযোগ ভঙ্গকারী জিনিসগুলোকে চিনতে শিখুন। মোবাইল, টিভি, বাজি আড্ডা, এগুলোই আপনার জীবনকে ধ্বংস করছে।
আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি সময়কে নষ্ট করবেন নাকি সেটাকে সাফল্যের কারণ হিসেবে ব্যবহার করে জীবনে পরিবর্তন আনবেন। 3. খারাপ সঙ্গ, ব্যাড কোম্পানি। আপনার জীবনে যদি পরিবর্তন চান তবে আপনার সঙ্গ বা আশেপাশের মানুষজন নিয়ে আপনাকে সচেতন হতে হবে। বিশ্বাস করুন, আপনি ঠিক তাদের মতোই হয়ে যান যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। যদি আপনার চারপাশের মানুষজন কেবল ফালতু জিনিসকে প্রমোট করে, ভুল পথে টেনে নিয়ে যায় আর আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে, তবে তারা আপনার বন্ধু নয়। আপনার সঙ্গই আপনার চিন্তা, আপনার অভ্যেস আর আপনার সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে। আপনার আশেপাশের মানুষ যদি শুধু মজাতেই মেতে থাকে আর জীবনকে হালকাভাবে নেয়, তবে আপনিও ধীরে ধীরে তেমনই করতে শুরু করবেন। আপনার মানসিকতাও ঠিক তেমনই হয়ে উঠবে। সফল মানুষরা কখনই অলস আর দায়িত্বজ্ঞানহীন মানুষের সাথে সময় কাটায় না। তারা সব সময় তাদের সাথেই থাকতে পছন্দ করে যারা তাদের অনুপ্রাণিত করে। ভুল সঙ্গ আপনার আত্মবিশ্বাস আর মানসিকতার উপরেও খারাপ প্রভাব ফেলে। যদি আপনার বন্ধুরা সবসময় নেতিবাচক কথা বলে, যেমন তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তবে আপনি ধীরে ধীরে এগুলো বিশ্বাস করতে শুরু করবেন। যদি আপনার বন্ধুরা কেবল পার্টি, আড্ডা আর ফালতু মজাই মেতে থাকে, তবে ভেবে নিন তারা আপনার জন্য উপযুক্ত নয়। এই ধরনের মানুষ কেবল আপনার সময় নয়, আপনার শক্তি আর মনোবলকেও নষ্ট করছে। আপনার আশেপাশে এমন মানুষ থাকা প্রয়োজন যারা আপনার স্বপ্নগুলোকে বুঝবে, আপনার লক্ষ্যকে সমর্থন করবে আর আপনাকে অনুপ্রাণিত করবে। আপনার সঙ্গ নিয়ে একটু ভাবুন, তারা কি সবসময় আপনাকে খারাপ কিছুর পরামর্শ দেয় নাকি ভালো কিছুর? যদি সবসময় তারা খারাপ কিছুকে প্রমোট করে, তবে তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখুন। জীবনে সুন্দর পরিবর্তন আনার জন্য তাদের থেকে একটু দূরে থাকাটা জরুরি, কারণ একজন সঠিক সঙ্গী আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। 4. সামর্থ্যের বাইরে খরচ করা, ওভার স্পেন্ডিং বা স্টেটাস কোয়ো। আপনার বন্ধু আইফোন কিনেছে, তাই আপনাকেও কিনতে হবে। এই চিন্তাটা একটা চতুর্থ বাজে অভ্যেস। আপনি জানেন আপনার সামর্থ্য কতটুকু, আপনি জানেন এটি আপনার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে তবু আপনি নেতিবাচক জিনিস দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। বাজে অভ্যেসটা কোথায় জানেন? আপনি যত টাকা উপার্জন করছেন তার থেকেও বেশি খরচ করে ফেলছেন। বিশ্বাস করুন, এটা আপনার ধনী হবার পথের সবচেয়ে বড় বাধা। টাকা ইনকাম করাটা কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হলো টাকা ম্যানেজ করা, সঞ্চয় করা এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা। অপচয় করা বন্ধ করুন। আপনি হয়তো ভাবছেন এখন বয়স কম তাই এখন খরচ করবেন। আরে এখন বয়স কম আছে বলেই তো সঞ্চয় করা আরও বেশি জরুরি, যাতে ভবিষ্যতে আপনার স্বাধীনতা থাকে। 5. ঝুঁকি নিতে ভয় পাওয়া, ফিয়ার অফ রিস্ক। আমাদের নেতিবাচক চিন্তা আমাদের মনে সবসময় নেতিবাচক প্রভাব ফেলে। কোনো কিছু করার আগেই মাথায় চিন্তা আসে, যদি হেরে যাই, যদি ব্যর্থ হই, লোকে কি বলবে? কিন্তু একটা কথা মনে রাখুন, সাফল্য কখনোই তাদের কাছে আসে না যারা ভয় পায়। আপনি যত বড় সফল মানুষকে দেখবেন, তারা জীবনে এমন এমন ঝুঁকি নিয়েছেন যেখানে অনেক বড় ক্ষতির সম্ভাবনা ছিল। যদি আপনি পজিটিভ সিদ্ধান্ত নেবার পরেও নিজের মাথায় নেগেটিভ চিন্তা ঢুকিয়ে দেন, তাহলে সেটা ক্ষতিকর। কিছুটা ভয় থাকা ভালো, কারণ ভয় আপনাকে সতর্ক করে, কিন্তু এতটাও ভয় পাওয়া উচিত নয় যা আপনার মধ্যে সন্দেহ তৈরি করে আর আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়। আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। এই ভয়গুলোই আপনার কমফর্ট জোন, যা আপনাকে সামনে এগোতে দেয় না। তাই এই 5টি অভ্যেসকে ত্যাগ করুন, স্বপ্ন দেখুন আর সেই স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করুন। ডি. উপসংহার ও চূড়ান্ত আহ্বান। কথক, মনে রাখবেন, কোনো সাফল্যতেই এমনি এমনি আসে না। এর জন্য প্রয়োজন পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাস, জেদ, সঠিক সঙ্গ, সঠিক পরিবেশ এবং অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা। এই সবগুলো যখন একসাথে হয়, তখনই একজন ব্যক্তি সফল হয়। আপনার ভেতরের পুরনো সত্তাটাকে ভেঙে ফেলুন। আজ থেকে নতুন করে শুরু করুন, কালকের জন্য অপেক্ষা করবেন না। যদি এই কথাগুলো আপনার ভেতরের ঘুমন্ত মানুষটাকে একটু হলেও জাগিয়ে তোলে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনে সামান্য হলেও একটা পরিবর্তন আনতে পারে, তাহলে আর দেরি করবেন না। এই যে পরিবর্তনটার কথা এতক্ষণ ধরে বললাম, এর যাত্রাটা আজ থেকেই শুরু হোক। এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার প্রথম পদক্ষেপটা নিশ্চিত করুন। আর আপনি যদি চান ভবিষ্যতে এমন আরও অনেক সহজ সরল ভাষায় জীবনের কঠিন সত্যগুলো নিয়ে আলোচনা হোক, যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি আমাদের পরিবারের একজন হয়ে যান। মনে রাখবেন, আমি সব সময় আপনার পাশেই আছি। ধন্যবাদ।